আউলিয়ায়ে কেরামের ওরস হবে, তার সাথে মেলার কি সম্পর্ক? কথা বলেন ঠিক না? আজকে বাতিল ফিরকাদেরকে আমরা এই জাতীয় অনুষ্ঠানের সাথে যখন মেলা বসানো হয়, অবাধ মেয়ে মহিলা পুরুষের চলাফেরা হয়, ঢোল বাজানো হয়, অনিসলামিক কার্যক্রমে যখন মাজারের পাশে আউলিয়ায়ে কেরামের উরুসকে কেন্দ্র করে করানো হয়, বদনাম হয়ে যায় আল্লাহর ওলি। কথা বলে ঠিক না? কি করছি আমরা? দুধের সাথে বিষ মিশিয়ে খাচ্ছি। আমি অনুরোধ করব, এই সমস্ত মেলার আপনার রিজিকের ব্যবস্থা আল্লাহ করবেন। মেলা এবং এই জাতীয় মাহফিল থেকে, ওলির দরবার থেকে সরাইয়ে মেলায় আসবেন, কিছু খাবার নিয়ে গেলেন, কিছু জিনিসপত্র কিনলেন, কিছুক্ষণ ঘুরলেন, এটার নাম ওরস নয়। ওরস নামে এটা বদনামি। কথা বলে ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে মেলা বসাইয়ে চাঁদা কালেকশন করে সেখান থেকে জিনিসপত্র ক্রয় করে বাড়িতে ঘুরে যাবেন, তার নাম ওরস না। ওরস হচ্ছে আল্লাহর ওলি, তিনি কিভাবে আল্লাহর বন্ধু হয়েছেন, তিনি কিভাবে আল্লাহকে রাজি করেছেন, তারা কিভাবে আল্লাহর প্রিয় ভাজন হয়েছেন, তারা ওই বান্দা লাইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইস্তাআদানি লাউইদান্নাহু, হাদিসে কুদসি বুখারী শরীফ। আল্লাহর বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছেন যেই বান্দারা চাইতে দেরি আল্লাহর দরবারে চাইতে দেরি, আল্লাহ দিতে দেরি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া লাইন ইস্তাআদানি লাউইদান্নাহু, আল্লাহর সৃষ্টি জগতে এমন কিছু বান্দা আছেন, তারা যার পক্ষে বিপক্ষে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। কারো থেকে পানা চাইলে, আশ্রয় চাইলে আল্লাহ তাদেরকে মুহূর্তের মধ্যে আশ্রয় দেয়। ওই সমস্ত ওলি আল্লাহ তাদের জীবনী, তাদের অনুকরণ, তাদের প্রতি প্রেম, ভালোবাসা, মোহাব্বত প্রকাশ করে তাদের মতো জীবন গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাওয়া এবং তাদের সালানা উরুস মুবারক নামে তাদের এই দুনিয়া পর্দা করার দিনকে স্মরণ করে আল্লাহর কাছে তার ওসিলায় দোয়া করা, তার ওসিলায় আল্লাহর কাছে নিজের আশা ভরসা, মনের আরমান আশা আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে পেশ করা। এদের কাছে যেতে পারলে আমার আল্লাহ দোয়া কবুল করবেন, কোনো সন্দেহ। এটাই ছিল ওরসের হাকিকত। আমার ভাইরা বন্ধুরা, আমরা জিয়ারত করেছি, আপনারাও করবেন। বাতিলরা অনেক কিছু বলে যাবে, ওলির মাজারে যাওয়াকে হারাম বেদাত বলবে, বাতিলরা ওরস নিষেধ করবে, বাতিলরা হুমকি দিবে মাজার ভেঙে দেওয়ার, গুড়িয়ে দেওয়ার। বাতিলরা বাংলার জমিনে বহুবার হুমকি দিয়েছে। 2019 সালে জয়ন্তা সিলেটে, তখন আমি ঢাকায়, একটা মিলাদ মাহফিলকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে, একটা ছেলে মারা গিয়েছে। সেই সময় বাবুনগরী হেফাজতের ছিল আমির, সেই সরকারকে হুমকি দিয়েছিল বড় গলায়, দরাজ গলায় বলেছিল, যদি জয়ন্তার সুষ্ঠু বিচার না করেন সরকার বাবু, আমরা হেফাজতিরা বাংলাদেশের সমস্ত মাজার গুড়িয়ে দেব, মাজার ভেঙ্গে দেব। বড় দরাজ গলায় বলেছিল। মাজার আপন জায়গায় আছে, সেই কবরে চলে গিয়েছে। কথা বলে ঠিক কিনা? 2020 সালে আজুল হক সাহেবের ছেলে মামুনুল হক হুমকি দিয়েছিল, কোরআন সুন্নাহর বাহিরে সব মাজার গুড়িয়ে দেব, কোরআন হাদিসের বাহিরে সব খানাকা গুড়িয়ে দেব,
আগুন জ্বালিয়ে দেব। এই হুমকি দেওয়ার 2-4 মাসের পরেই এখন সে 501 নম্বর রুমের যাত্রী হয়ে এখন জেলখানায় আছে। কথা বলে ঠিক কিনা? ওলির বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে পাকড়াও করে কে? আর একটু জোরে বলেন কে? এটা আমার আপনার মন গড়া কথা না, বুখারী শরীফ। ক্বালা রাসূল ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল মান আদানি ওয়ালিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ওলির বিরুদ্ধাচরণ করে, আমার ওলির বিরুদ্ধে কথা বলে, ওলির বিদ্বেষ রাখে, হিংসা রাখে, আমি আল্লাহ স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। উচ্চ স্বর